তো ক্লাস 12-এর সেমিস্টার 3 ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এই দুটো চ্যাপ্টার থেকে মোট হচ্ছে 10 নম্বরের প্রশ্ন পড়বে, 10টা এমসিকিউ। তো তার মধ্যে আজকে আমরা ম্যাট্রিক্সের ওয়ান শট রিভিশন নিয়ে উপস্থিত হয়েছি। ওয়ান শট রিভিশন হলেও আমরা প্রতিটা কনসেপ্টকে প্রথম থেকে ডিটেলে জানবো এবং সেইটা রিলেটেড অঙ্ক করব, যাতে আমাদের ম্যাট্রিক্সের কোনো প্রশ্নই যাতে না আটকায় সেমিস্টার 3-তে। তো প্রথম কথা, যে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি? ম্যাট্রিক্স জিনিসটা কিছুই নয়। ম্যাট্রিক্স হচ্ছে আসলে কতগুলো এলিমেন্টকে আয়তকার সজ্জা, কতগুলো এলিমেন্টের আয়তকার একটা বিন্যাস, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যদি এ বি সি ডি ই এফ এই যে 6টা এলিমেন্টকে এইভাবে আমরা যে আয়তকার ভাবে সাজিয়ে লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, এইটাই হচ্ছে ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এরকম যাই হোক কিছুকে এরকম আয়তকারের মধ্যে সাজিয়ে লেখাটাকেই ম্যাট্রিক্স বলে। এটাকে কেউ কেউ হচ্ছে ফার্স্ট বন্ধনীর মধ্যেও লেখে, এ বি সি ডি ই এফ। তো এটাই হলো ম্যাট্রিক্স। তো এবার আমরা এই ম্যাট্রিক্স অধ্যায়ে এই জিনিসগুলো আমরা শিখব। তো প্রথম জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা। তো ম্যাট্রিক্সের সংজ্ঞাতে আমরা দেখলাম যে কতগুলো এলিমেন্টকে যদি কয়েকটা সারি এবং স্তম্ভে যদি আয়তকার সজ্জায় সাজানো যায়, তো সেইটা হয়ে যাবে একটা ম্যাট্রিক্স। যেমন আমরা এই সবে একটা উদাহরণ দিলাম, এ বি সি ডি ই এফ, এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের উদাহরণ। এইবার এই ম্যাট্রিক্সটার এই যে এক একটা এই উপাদানগুলোকে এক একটা এলিমেন্ট বা উপাদান বলা হয়। এবার আর এই ম্যাট্রিক্সের এই যে আড়াআড়ি বরাবর যেগুলো আছে এইগুলো হচ্ছে এক একটা সারি, এইটা একটা সারি, এইটা একটা সারি। আর এইগুলো হচ্ছে স্তম্ভ, লম্বালম্বি যেগুলো সেগুলো হচ্ছে স্তম্ভ, এইটা একটা স্তম্ভ, এইটা একটা স্তম্ভ, এইটা একটা স্তম্ভ। তো যেমন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে হচ্ছে দুটি সারি আর 3টি স্তম্ভ। আর মোট কটা এলিমেন্ট? না 6টা এলিমেন্ট। এবার এই ম্যাট্রিক্সকে আমরা এইভাবেও লেখা হয়, এ ইকুয়াল টু এ আই জে এম বাই এন। এ আই জে কথাটার অর্থ কি? মানে এ যদি ক্যাপিটাল এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তার এলিমেন্টগুলোকে এইভাবে লেখা হয়। প্রথম এলিমেন্টটাকে লেখা হয় A11, মানে 1 নম্বর রো 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 1 নম্বর স্তম্ভে যে এলিমেন্টটা সেটাকে বলা হয় A11। তারপর 1 নম্বর রো 2 নম্বর কলামে যেটা A12, তারপর 1 নম্বর রো 3 নম্বর কলামে যেটা A13। এইভাবে যদি এন সংখ্যক রো আর এন সংখ্যক কলাম থাকে, তো সেটাকে আমরা লাস্ট এটা পাবো A1n। একইভাবে এর পরে 2 নম্বর রো 1 নম্বর কলামে যে এলিমেন্টটা থাকবে A21 তাকে বলা হবে A22, A23, এইভাবে A2n। এইভাবে এম নম্বর কলামে যে থাকবে, এম নম্বর রোয়ে যে থাকবে আর 1 নম্বর কলামে, তার নামটা কি হবে? AM1। তারপরটা হবে AM2, তারপরটা হবে AM3। এইভাবে চলতে থাকবে। শেষ এলিমেন্টটা হবে AMN। তো এই গোটা ম্যাট্রিক্সটাকে আমরা সহজে ছোটভাবে এইভাবেও লেখা হয়, এ আই জে এম ক্রস এন। যেখানে এটা কি বোঝাচ্ছে? না এমটা বোঝাচ্ছে সারি সংখ্যা অর্থাৎ রো নাম্বার, আর এনটা বোঝাচ্ছে কলাম সংখ্যা অর্থাৎ স্তম্ভের সংখ্যা। আর এ আই জি হচ্ছে একটা এলিমেন্টকে বোঝায়, ওই ম্যাট্রিক্সটার অন্তর্গত এক একটা এলিমেন্টকে এ আই জে দ্বারা প্রকাশ করা হয়। তো সেইটাই এখানে এই যে এম বাই এন যে বললাম, এইটা হচ্ছে এম বাই এনটাকে বলা হয় ম্যাট্রিক্সটার অর্ডার। যেখানে এমটা হচ্ছে রো সংখ্যা আর এনটা হচ্ছে কলাম সংখ্যা বোঝায়। তো এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম।
এবার একটা ম্যাট্রিক্সে আমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছে, বলছে একটা ম্যাট্রিক্সে যদি 4টে সারি আর 5টা স্তম্ভ থাকে তাহলে তার ক্রম কত হবে? না 4টে সারি, প্রতিটা সারিতে হচ্ছে 5টা করে স্তম্ভ, তাহলে তার অর্ডার কত হবে? 4/5, এইটা হয়ে যাবে তার ক্রম। তাহলে মোট উপাদান সংখ্যা কত হবে? না 4 5 20, মোট উপাদান সংখ্যা হয়ে যাবে 20। একইভাবে নেক্সট প্রশ্নটাও সহজ, বলছে aij 3/4 হলে মোট কতগুলি উপাদান থাকবে? এটা তোমরা আমাকে জানাও। তারপর একই প্রশ্নটা একইভাবে পরেরটাও বলছে a23 বলতে কি বোঝায়? না a23 মানে কি? না প্রথমটা কি বোঝাচ্ছে? না রোর সংখ্যা, অর্থাৎ 2 নম্বর রো এবং 3 নম্বর কলাম, 2 নম্বর রো বা 2 নম্বর সারি এবং 3 নম্বর কলামে এই a23 এলিমেন্টটাকে বোঝাচ্ছে। অর্থাৎ 2 নম্বর রোতে এবং 3 নম্বর কলামে যে উপাদানটা অবস্থিত তাকেই আমরা কি বুঝি? a23 বুঝি। তো এবার আমাদের এইটা রিলেটেড একটা হচ্ছে অঙ্ক দিয়েছে, তো এখানে বলেছে যে দেখ a = aij একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে aij হচ্ছে হাফ i প্লাস 2j হোল স্কয়ার। তাহলে a ম্যাট্রিক্সটা কি হবে? তাহলে এখানে aij কিভাবে ডিফাইন করা হয়েছে? না aij = হাফ অফ i প্লাস 2j এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? না প্রতিটা এলিমেন্টকে পাবো, অর্থাৎ এটা তো 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, মানে দুটো রো দুটো কলাম থাকবে। তো এই প্রথম যে রো আর প্রথম কলামে যেটা থাকবে সেই এলিমেন্টটা কি হবে? a11। প্রথম রো সেকেন্ড কলামে যেটা থাকবে সেই এলিমেন্টটার নাম a12। সেকেন্ড রো ফার্স্ট কলামে যেটা থাকবে a21। সেকেন্ড রো সেকেন্ড কলামে যেটা থাকবে a22। এটা হয়ে গেল আমাদের 2/2 অর্ডারের ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা। এবার এই এ ম্যাট্রিক্সটা কি হবে সেটা আমাদের বের করে এখানে লিখতে হবে। তো আমরা প্রথমে a11টা বের করে নিই। তো a11 এখানে সংজ্ঞা অনুযায়ী i যে = হাফ, আইটা এখানে 1, 2 ইন্টু যেটাও এখানে 1, এই গোটাটার হোল স্কয়ার। এবার এটা হয়ে যাবে হাফ ইন্টু 1 + 2 3 স্কয়ার, মানে 9/2। তো a11 হয়ে গেল 9/2। একইভাবে আমরা a12 বের করব, হাফ 1 + 2 ইন্টু 2 এর হোল স্কয়ার, হাফ 1 + 2 দিয়ে 4 5, মানে 25, 25/2। একইভাবে a21 বের করব, হাফ আইটা 2 যেটা এখানে 1 তার হোল স্কয়ার, মানে 4 এর হোল স্কয়ার, মানে 16/2, মানে 8। তাহলে a21 এলিমেন্টটা হয়ে গেল 8। একইভাবে a22 বের করব, হাফ 2 + 2 ইন্টু 2 এর হোল স্কয়ার, মানে এটা এসে যাবে হাফ ইন্টু 4 2 6 36, মানে 18। তাহলে এইটা হয়ে গেল আমাদের এ ম্যাট্রিক্সটা। এখানে এ ম্যাট্রিক্সটাই নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্স তো দেখলাম, তার অর্ডার দেখলাম, এবার হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের মধ্যে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি? না আমরা জেনেছি যে ম্যাট্রিক্স হচ্ছে আয়তকার সজ্জা, মানে একটা আয়তক্ষেত্রের মতো, অর্থাৎ যেমন এর অর্ডার হচ্ছে 3/2 হতে পারে, 2/3 হতে পারে। কিন্তু যদি রো সংখ্যা আর কলাম সংখ্যা একই হয়ে যায়, অর্থাৎ যদি আমি বলি যে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাহলে এর এলিমেন্টগুলো এরকম টাইপের হবে a11 a12 a21 a22। তখন এটা দেখতে একটা বর্গক্ষেত্রের মতো হচ্ছে, তখন এই ম্যাট্রিক্সটাকে একটা বিশেষ নাম দেওয়া হলো, যেটা বর্গ ম্যাট্রিক্স বলবো। আর যেগুলো বর্গ ম্যাট্রিক্স হবে না সেইগুলোকে আমরা সিম্পলি আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তো তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যটা কি? না এর রো সংখ্যা আর কলাম সংখ্যা যদি সেম হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো যে বর্গ ম্যাট্রিক্স,
আর এর আরেকটা জিনিস, এর হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকবে, কর্ণ বরাবর এলিমেন্টগুলোকে আমরা বলবো প্রধান কর্ণ। এই কর্ণ বরাবর এলিমেন্টগুলো নিয়ে যে কর্ণটা পাবো সেটাকে আমরা বলবো প্রধান কর্ণ। আচ্ছা, এইবার পরের টাইপ যে সারি ম্যাট্রিক্স বা স্তম্ভ এবং স্তম্ভ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি একটাই সারি থাকে, অর্থাৎ একটা আমি নিতে পারি ম্যাট্রিক্স উদাহরণ 5, 6, 7, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের রো বা সারি কটা? রো বা সারি হচ্ছে একটা, কিন্তু কলাম কটা? কলাম হচ্ছে 3টে। তাহলে এটা 1/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এর যেহেতু একটাই সারি বা একটাই রো, তাই একে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স বলা হয়। একইভাবে যদি কোনো ম্যাট্রিক্সের একটাই মাত্র কলাম থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। যেমন এটা হচ্ছে 3/1 অর্ডারের একটা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, শূন্য ম্যাট্রিক্সটা কি না, কোনো একটা ম্যাট্রিক্সের যদি সব উপাদানগুলো বা সব এলিমেন্টগুলো যদি শূন্য হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো যে শূন্য ম্যাট্রিক্স। সব এলিমেন্টগুলো যদি শূন্য হয়ে যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। এটাকে OM/N অর্ডার দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে, কর্ণ ম্যাট্রিক্স কখন হবে না, একটা বর্গ ম্যাট্রিক্সের সব কর্ণ ছাড়া বাকি উপাদানগুলো যদি শূন্য হয়। অর্থাৎ একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি নেওয়া হয়, ধরা যাক এটা 3/3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এর এই যে কর্ণের যে এলিমেন্টগুলো, এই কর্ণের এলিমেন্টগুলো বাদ দিয়ে, কর্ণের এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি এখানে সব এলিমেন্ট যদি শূন্য হয়ে যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ যদি আমরা লিখি, এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ এর কর্ণের এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট হচ্ছে শূন্য। তাহলে এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এখানে সেইটাই লেখা আছে যে শর্তটা i নট ইকাল টু j হলে aij ইকুয়াল টু 0। মানে এই এলিমেন্টগুলোর ক্ষেত্রে i ইকুয়াল টু j হয়, আর নট ইকাল টু j এই বাকিগুলোর ক্ষেত্রে হয়। তো বাকিগুলোর ক্ষেত্রে অবশ্যই 0 হতে হবে, তবে হচ্ছে ওটা কর্ণ ম্যাট্রিক্স হবে। এবার স্কেলার ম্যাট্রিক্স কোনগুলো না, আচ্ছা তার আগে কর্ণ ম্যাট্রিক্স কিন্তু শুধুমাত্র কাদের ক্ষেত্রে হবে? বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তবে কর্ণ ম্যাট্রিক্স হওয়া যাবে। আচ্ছা, এবার স্কেলার ম্যাট্রিক্স কি না, এই কর্ণ ম্যাট্রিক্সের প্রতিটা কর্ণের প্রতিটা এলিমেন্ট যদি একই হয়ে যায়, মানে এই ধর প্রতিটা 2, 2, 2, বাকিগুলো সব শূন্য, তো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু এটা একটা বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স। সেই বিশেষ ধরনটা কি না, এই যে কর্ণের সব এলিমেন্টগুলো একই এলিমেন্ট, মানে এখানে প্রতিটাই 2, তখন এই বিশেষ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এটাকে এইভাবে বলতে পারি যে প্রতিটা স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু প্রতিটা কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নাও হতে পারে। আচ্ছা, এবার একটা বিশেষ ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। না, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের বা স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি, প্রতিটা কর্ণের এলিমেন্টগুলো যদি 1 হয়ে যায়, তখন সেই বিশেষ ম্যাট্রিক্সটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটা আমি হচ্ছে 3/3 অর্ডারের একটা একক ম্যাট্রিক্স লিখেছি। এটাকে চিহ্নিত করা হয় I3/3 দ্বারা, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। একইভাবে আমরা যদি 2 অর্ডারের হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে শুধু 2 দিয়েও ডিনোট করা হয়। এটাকে যেমন 3/3 না লিখে 3 দিয়েও ডিনোট করা হয়, যেহেতু হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, এর রো কলাম সেম হবে। এবার I2 হচ্ছে কি হবে না, 2/2 অর্ডারের স্কেলার ম্যাট্রিক্স, অর্থাৎ 1, 0, 0, 1। এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। এরপর হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি না, কোনো ম্যাট্রিক্সের উদাহরণ দিয়ে বোঝায়। ধরা যাক এইটা একটা A, B, C,
সি 0 ডি ই 0 0 এফ। এই যে এই ম্যাট্রিক্সটার দিকে আমরা যদি তাকাই, তাহলে এই ম্যাট্রিক্সটার এই প্রধান কর্ণ এইটা, এই প্রধান কর্ণের ওপরের এলিমেন্টগুলো বাদ দিয়ে নিচের সব এলিমেন্টগুলো হচ্ছে 0। তখন এইটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? কারণ এই ওপরে এই বাকি এলিমেন্টগুলো একটা ত্রিভুজের মতো গঠন সৃষ্টি করছে, তো সেই কারণে এইটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার একই জিনিস যদি এই ত্রিভুজটা নিচের দিকে গঠিত হয়, তখন সেইটাকে আমরা বলবো যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তখন এর ক্ষেত্রে উদাহরণটা কিরকম হবে না, এ 0 0 বি সি 0 ডি ই এফ। তো এইটা একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের উদাহরণ, কারণ এর হচ্ছে নিম্নের এলিমেন্টগুলো প্রধান কর্ণের নিচের এলিমেন্টগুলো নিয়ে একটা ত্রিভুজের মতো গঠন সৃষ্টি করেছে, তো সেই কারণে এটা হচ্ছে একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এখানে কয়েকটা প্রশ্ন আছে। বলছে একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সব উপাদান 5, বাকিগুলো 0, তাহলে এটা কোন ধরনের ম্যাট্রিক্স বলতো? ভিডিওটা পজ করে সবাই, যে প্রধান কর্ণের সব উপাদানগুলো হচ্ছে 5 5 5 5, আমি 3/3 অর্ডার নিয়েছি, তোরা চাইলে অন্য যে কোনো অর্ডারের নিতে পারিস। বাকি এলিমেন্টগুলো হচ্ছে 0 0 0 0 0 0। তাহলে এটা হচ্ছে কোন ধরনের ম্যাট্রিক্স? তো এটা হচ্ছে একটা কি না, এই যে প্রধান কর্ণের সব এলিমেন্টগুলো একই, তো এরকম হলে এটা কি ম্যাট্রিক্স হয় না, স্কেলার ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। এবার বলেছে 3/3 অর্ডারের একক ম্যাট্রিক্সটি লেখো। এটা আমরা আগেই করেছি, 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে 3/3 অর্ডারের একক ম্যাট্রিক্স। বলছে 1/4 ক্রমের ম্যাট্রিক্স কি নামে পরিচিত? 1/4 মানে কি, একটা রো আছে, 4টে কলাম আছে, তাহলে একটাই মাত্র রো আছে, মানে সেটা কি ম্যাট্রিক্স? রো ম্যাট্রিক্স। বলছে এটি কি কখনো বর্গ ম্যাট্রিক্স হতে পারে? না, বর্গ ম্যাট্রিক্স হতে গেলে তো রো কলাম সমান হতে হবে, তাহলে এটা কিভাবে বর্গ ম্যাট্রিক্স হবে? তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স বীজগণিত। ম্যাট্রিক্স বীজগণিতের মধ্যে প্রথমে যেটা শিখবো ম্যাট্রিক্সের সমতা, মানে দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন বলবো যে দুটো ম্যাট্রিক্স সমান, কখন বলবো? অর্থাৎ এ আর বি যদি দুটো ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্স দুটোকে সমান তখনই বলা যাবে যদি প্রথম কথা তো তাদের অর্ডার দুটো সেম হতে হবে, আর 2 নম্বর প্রতিটা এলিমেন্ট তাদের সেম হতে হবে। অর্ডার দুটো সেম হতে হবে এবং প্রতিটা এলিমেন্ট সেম হতে হবে। অর্থাৎ যদি আমরা একটা এরকম 2/2 2/3 অর্ডারের ম্যাট্রিক্স নিলাম, এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এটাকে অন্য আর একটা ম্যাট্রিক্সের সঙ্গে সমান হতে গেলে সেটাও আমাকে 2/3 অর্ডারের নিতে হবে। ধরা যাক এক্স ওয়াই জেড ডব্লিউ টি পি, এটাও 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এবার এই দুটো সমান মানে আমরা কি পাবো না, অবশ্যই এটা হচ্ছে এক্স এর সঙ্গে সমান হতে হবে, বিটাকে হচ্ছে ওয়াই এর সঙ্গে সমান হতে হবে, এভাবে প্রতিটা জায়গার এলিমেন্টের সঙ্গে সমান হতে হবে। এবার এই ম্যাট্রিক্সের সমতাটাকে কাজে লাগিয়ে, সমতা এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করব। এই ধরনের অঙ্ক পড়ে পরীক্ষায়। তো এখানে কি আছে না, বলছে না দুটো ম্যাট্রিক্সকে সমান দিয়ে দিয়েছে, সেখান থেকে এ বি সি ডির মানটা বের করতে বলেছে। তা কি করে করব না, প্রতিটা ফার্স্টে ম্যাট্রিক্সটা লিখে নিই একটু, বি প্লাস সি 7 মাইনাস ডি, এখানে সি প্লাস এ 6 মাইনাস সি, এইটা ইকুয়াল টু কি দেওয়া আছে, এটা ইকুয়াল টু 9 মাইনাস ডি 8 মাইনাস ডি এ প্লাস বি
আর এ প্লাস বি। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে কি পাবো, দুটো ম্যাট্রিক্স যেহেতু সমান তাদের অর্ডারগুলো সেম, তাহলে এই ফার্স্ট এলিমেন্টের সঙ্গে এর ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টের সঙ্গে এর ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, এর ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম, এইগুলো সব সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি কি পাবো সেইটা লিখে নিই। বি প্লাস সি ইকুয়াল টু কি পাবো না 9 মাইনাস ডি। তাহলে এইটা কি ইমপ্লাই করবে না, এখানে ডিটা এদিকে পাঠিয়ে দিলে কি পাবো না বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 9। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দাগ দিয়ে রাখবো। আবার সেকেন্ড এলিমেন্টটা থেকে কি পাবো না সি প্লাস এ ইকুয়াল টু 8 মাইনাস ডি। তো এইটা থেকে কি পাবো না সি প্লাস এ প্লাস ডি ইকুয়াল টু 8। এটাকে 2 নম্বর দাগ দেবো। এইভাবে প্রতিটা করবো। 7 মাইনাস ডি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এটা থেকে কি পাবো না এ প্লাস বি প্লাস ডি ইকুয়াল টু 7। এটাকে 3 নম্বর দাগ দেবো। আর 6 মাইনাস সি ইকুয়াল টু এ প্লাস বি। এখান থেকে কি পাবো এ প্লাস বি প্লাস সি সমান 6। এইটাকে 4 নম্বর দাগ দেবো। এবার আমরা যদি এই 1 প্লাস এই সব ইকুয়েশনগুলোকে যোগ করি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা করে পাই কি পাবো না এখানে দেখ সবগুলো হচ্ছে যেমন এ হচ্ছে 3টে আছে, যোগ করলে সবগুলো যোগ করলে এ হচ্ছে এ এ এ 3টে মানে 3a, তারপর 3a প্লাস বিও হচ্ছে 3টে আছে মোট, বি এখানে একটা ফার্স্টে একটা তারপরে থার্ড আর ফোর্থে একটা মানে 3b, এরকম করে সবগুলো 3টে করে আছে 3b 3c 3d ইকুয়াল টু এই সবগুলো যোগ করলে কত পাবো না 8 9 17 7 24 6 30 30। এবার সবগুলো থেকে 3 কমন নিলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এখানে 3 কমনটা এদিকে চলে গেলে 30/3 মানে 10। তাহলে এ প্লাস সি প্লাস ডি এইটা পেলাম 10। এইটাকে হচ্ছে 5 নম্বর দাগ দিয়ে রাখছি। এবার এই 5 থেকে আমি যদি 1 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো না এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখান থেকে বি প্লাস সি প্লাস ডি বাদ দিয়ে দিলে কি পাবো এ পাবো। তাহলে 10 মাইনাস 9 এ সমান হয়ে গেল 1। আবার একইভাবে 5 থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিলে আমরা বি পেয়ে যাব। কি পাবো না 10 মাইনাস 8 2। সি পেয়ে যাবো একইভাবে, সি পেয়ে যাব 3। ডি পেয়ে যাবো একইভাবে, ডি পেয়ে যাব 4। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাবে অপশন এ। এবার এই একই জিনিস কাজে লাগিয়ে এই অঙ্কটা তোরা প্রত্যেকে করে আমাকে জানা, সঙ্গে সঙ্গে এক্ষুনি আমাকে করে XYZ এর মান বের করে বল। তো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কেলার গুণন। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে সেই ম্যাট্রিক্সের সঙ্গে একটা স্কেলার যদি গুণ করা হয় তাহলে কি হবে, মানে ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সটা A11 A12 A13 A21 A21 A22 এই 2x2 অর্ডারের ধরা যায় ম্যাট্রিক্স, এর সঙ্গে যদি একটা স্কেলার কে গুণ করা হয় অর্থাৎ কে এ যদি বের করা হয় তাহলে কি হবে না প্রতিটা এলিমেন্টের সঙ্গে কেটা গুণ হয়ে যাবে। ম্যাট্রিক্সের এই প্রপার্টিটাকে বলে স্কেলার গুণন প্রপার্টি, মানে স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি। তো এখানে মানে কে গোটা ম্যাট্রিক্সটার সঙ্গে কোনো একটা স্কেলার যদি কে গুণ করা হয় তাহলে প্রতিটা এলিমেন্টের সঙ্গে ওই কেটা গুণ হয়ে যাবে। অর্থাৎ কে A11 কে ইন্টু A12 কে A21 কে 22 এইটা হবে। যেমন ধরা যায় একটা ম্যাট্রিক্স 1 2 3 5, এইটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার সঙ্গে আমি যদি 4 গুণ করি তাহলে কি হয়ে যাবে না প্রতিটা এলিমেন্টের সঙ্গে 4 গুণ হবে 4
4 2 8, 4 3 12, 4 5 20। এইটা হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্সটা 4 গুণ করলে। যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি হয় না, প্রতিটা এলিমেন্ট ওয়াইজ মানে পজিশন ওয়াইজ যোগগুলো হবে, মানে একই স্থানে যে এলিমেন্টগুলো থাকবে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবি, যে ধরা যায় 1 2 0 1, এই একটা ম্যাট্রিক্স, এর সঙ্গে আমি বললাম -1 -1 1 0, এই ম্যাট্রিক্সটা যদি যোগ করা হয় তাহলে আমরা কি পাবো না, এই 1 এর সঙ্গে -1টা যোগ হবে, একই পজিশনে এই 1 এর সঙ্গে -1 আছে, তাহলে এটা হচ্ছে 0 হবে। এইটার সঙ্গে 2 এর সঙ্গে -1টা যোগ হবে, এটা 1 হবে। 0 এর সঙ্গে 1 হবে, এটা 1 হবে। 1 এর সঙ্গে 0 হবে, এটা 1 হবে। তো এই হচ্ছে ম্যাট্রিক্সটা পাওয়া গেল। যোগ শুধুমাত্র তখনই করা যাবে যদি তাদের অর্ডারটা হচ্ছে সেম হয়, আর অনুরূপ স্থানের উপাদানগুলো হচ্ছে যোগ বিয়োগ হবে। আচ্ছা, এবার যেটা এই ম্যাট্রিক্স অ্যালজেব্রার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণটা আমরা কিভাবে করি না, সেটা একটা উদাহরণ দিয়ে বোঝালে খুব পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক এটা একটা ম্যাট্রিক্স 2 3 1 2, এটা একটা ম্যাট্রিক্স, এর সঙ্গে আমি এই ম্যাট্রিক্সটা গুণ করছি। তো তার আগে বলে নিই যে ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব, মানে এ একটা ম্যাট্রিক্স, সেটা ধরা যাক m/n অর্ডারের, এই ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এর সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যদি এর কলাম সংখ্যা বি এর রো সংখ্যার সঙ্গে সমান হয়। অর্থাৎ বিটা যদি n ক্রস কিছু একটা অর্ডারের হয়, অর্থাৎ এর কলাম সংখ্যা যেটা হবে বি এর রো সংখ্যা যদি সেইটাই হয়, তবেই একমাত্র তাদের মধ্যে গুণ করা সম্ভব। তো এইটা পরে যে ম্যাট্রিক্সটা আসবে, এ বি যে ম্যাট্রিক্সটা আসবে, তার অর্ডারটা কি হবে না, এটা বাদ হয়ে যাবে, এই m/n m/q অর্ডারের হয়ে যাবে। তো এবার আমরা ম্যাট্রিক্সের গুণটা মানে করব কিভাবে, সেইটা হচ্ছে দেখে নিই। ধরা যায় এটা 2 3 4 1, এটা একটা ম্যাট্রিক্স। ধরা যাক 2 1 3 5 2 4, এটা একটা ম্যাট্রিক্স, আর এর সঙ্গে এইটা হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটাকে 3 কিছু একটা অর্ডারের হতে হবে। তো এটা আমি ধরে নিচ্ছি 5 2 1 -1 3 7, এটা হচ্ছে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এর এর কলাম সংখ্যা এর রো সংখ্যার সঙ্গে সেম, তার মানে এটা গুণটা করা যাবে। তো এর গুণটা কিভাবে করব না, এর ফার্স্ট রো এর সঙ্গে এর ফার্স্ট কলাম গুণ করে এর 1 1 পজিশনে লিখব, এর ফার্স্ট রো এর সঙ্গে এর ফার্স্ট কলাম গুণ করে এর 1 1 পজিশনে লিখব, এর ফার্স্ট রো এর সঙ্গে এর সেকেন্ড কলাম গুণ করে এর সেকেন্ড 1 2 পজিশনে লিখব, এইভাবে। অর্থাৎ ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম মানে 2 এর সঙ্গে 5 গুণ করলাম, 2 এর সঙ্গে 5 10, তারপর যোগ 1 এর সঙ্গে 1 1, 3 এর সঙ্গে 3 9, এভাবে এর ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলামটা যোগ করে ফার্স্ট এলিমেন্টটা হয়ে গেল। এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলামটা যোগ করে সেকেন্ড এলিমেন্টটা পাবো, অর্থাৎ ফার্স্ট রো 2 1 3 2 -1 7, তার মানে 2 2 4, তারপর 1 এর সঙ্গে -1 গুণ করে -1, 3 এর সঙ্গে 7 গুণ করে 3 7 21। এবারে সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড ফার্স্ট কলাম
গুণ করবো 5 5 25 প্লাস 2 আর 1 গুণ করলে 2 প্লাস 4 আর 3 গুণ করলে 12। এটা এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম 10 5 আর 2 গুণ করলে 10, 2 আর -1 -2, 4 আর 7 28। এবার এইগুলো যোগ করে যেটা আসবে সেটাই, মানে প্রথমেরটা আসছে 20, তারপরেরটা আসছে 24, তারপরেরটা আসছে 49, না 49 নয়, তারপরটা আসছে 39, আর তারপরটা আসবে 36। তো এইটা হয়ে গেল এই ম্যাট্রিক্সটা গুণ করে আমাদের গুণফলে যে ম্যাট্রিক্সটা হলো সেটা। তো এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণ করি। তো এবার বলছে এ একটা ম্যাট্রিক্স 2/3 অর্ডারের আর বি একটা ম্যাট্রিক্স 3/4 অর্ডারের, তাহলে তাদের মধ্যে কি গুণ করা সম্ভব? তো এইটার আমরা দেখবো যে এর কলাম সংখ্যা এর রো সংখ্যার সঙ্গে সেম আসছে কিনা। তো হ্যাঁ সেম আসছে, তার মানে এর গুণফল সম্ভব। তাহলে গুণফলের ক্রমটা কত হবে? না এই যে যেই দুটো সমান সেই দুটো বাদ দিয়ে যেটা পড়ে যাবে 2/4, মানে 2/4 অর্ডারের হবে ম্যাট্রিক্সটার ক্রম। এবার বলছে যে এ আই যে 2/2, যেখানে সব উপাদান 3, তাহলে 2A ম্যাট্রিক্সটার উপাদান কি হবে? অর্থাৎ এ হচ্ছে একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স যার সব উপাদানগুলো হচ্ছে 3 3 3 3 3। তাহলে 2A এই ম্যাট্রিক্সটা কি হবে? না এই ম্যাট্রিক্সটা হবে সব সব এলিমেন্টগুলোর সঙ্গে 2টা গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 6 6 6 6। এবার আমাদের এটা রিলেটেড ম্যাট্রিক্স অ্যালজেব্রা রিলেটেড একটা অঙ্ক দিয়েছে 2x + 3y = এইটা, আর 3x + 2y = এইটা হলে এক্স ওয়াই ম্যাট্রিক্স দুটো নির্ণয় করতে হবে। তো এখানে কি দেওয়া আছে 2x + 3y, এইটা = দেওয়া আছে 2 3 4 0। আর কি দেওয়া আছে? তো এটাকে আমরা 1 নম্বর ধরবো। আর দেওয়া আছে 3x + 2y = 2 - 2 - 1 5। এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরবো। এবার এই দুটোকে আমরা অপনয়ন করব। এখান থেকে ফার্স্টে y অথবা x যে কোনো কিছু অপনয়ন করে এক্স ওয়াই ম্যাট্রিক্সটা বের করবো। তো আমরা কি করবো, 1 নম্বরের সঙ্গে আমরা প্রথমে ওয়াইটাকে অপনয়ন করবো। 1 নম্বরের সঙ্গে 2 গুণ করছি আর 2 নম্বরের সঙ্গে 3 গুণ করছি। 1 নম্বরের সঙ্গে 2 গুণ করলে কি পাবো না 4x + 6y = এবার 2 দিয়ে যেহেতু এই ম্যাট্রিক্সটাই গুণ করছি, আর আমরা জানি ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা মানে তার প্রতিটা এলিমেন্টকে গুণ করা, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে না 4 6 8 0, এটা হবে। আর 3 দিয়ে গুণ করলে এটা কত হবে? 3 দিয়ে এবার 2 নম্বরটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 9x + 6y = এর সব এলিমেন্টগুলোকে 3 দিয়ে গুণ করতে হবে, যে 6 - 6 - 3 15। এবার এইটাকে আমরা বিয়োগ করব। এটা
এটা মাইনাস, এরকম এটা মাইনাস, এটা কেটে যাবে, এটা হয়ে যাবে -5x ইকুয়াল টু, এটা এবার বিয়োগ করলে কি পাওয়া যাবে, 4 - 6 -2, 6 মাইনাস মাইনাস প্লাস মানে হচ্ছে 12, 8 মাইনাস মাইনাস প্লাস মানে হচ্ছে 11, আর এখানে 0 -15 -15। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বা x ইকুয়াল টু -5টা ওদিকে মানে -1/5 ইন্টু -2, 12, 11, -15। এবার এখানে যেহেতু মাইনাস দিয়ে এক্স গুলো অ্যান্সার নেই, তাহলে মাইনাসটা গুণ করে দিলে আমরা এটা পাবো 1/5 2 -12 -11 15। তো আমরা যদি অপশানগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই অপশান ডিটা হতে পারে। আর কি এরকম কোথাও এক্স এর মানটা ইকুয়াল আছে এটার সঙ্গে, তাহলে এটা অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার ওয়াইটা চাইলে হচ্ছে আমরা বের করতে পারি 1 নম্বর অথবা 2 নম্বরে এক্স এর ভ্যালুটা বসিয়ে, এক্স ম্যাট্রিক্সটা বসিয়ে আমরা ওয়াই এর মানটা বের করতে পারি। তো এবার একটা খুব ভালো প্রশ্ন বলছে যে এস এবং টি দুটো ম্যাট্রিক্স যাদের অর্ডারগুলো দেওয়া আছে, তাহলে তাদের টিএস একটা সংজ্ঞাত ম্যাট্রিক্স যেটা p/4 অর্ডারের, তাহলে এম এন পি এর মান নির্ণয় করতে বলেছে। তো এসটা কত অর্ডারের না 2/m অর্ডারের, আর টিটা কত অর্ডারের না 3/n অর্ডারের। এবার টিএস গুণ করতে হবে মানে কি, টিটা হচ্ছে টি হচ্ছে 3/n অর্ডারের আর এস হচ্ছে 2/m অর্ডারের। এইটা গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে সেইটা হচ্ছে, সেটা একটা ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে, সেই ম্যাট্রিক্সটা যে টিএস যে ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে সেটা বলছে যে p/4 অর্ডারের। তো আমরা কি জানি ম্যাট্রিক্সটা গুণফল সংজ্ঞাত হতে গেলে এই যে এর কলাম সংখ্যা এর রো সংখ্যার সঙ্গে সমান হতে হবে, তার মানে এনটাকে অবশ্যই 2 এর সঙ্গে ইকুয়াল হতে হবে, মানে এনটা অবশ্যই 2 হবে। তাহলে প্রথমেই আমরা বুঝতে পেরে যাচ্ছি সি অপশন আর ডি অপশন তো জীবনে হবে না, তাহলে কারণ এন ইকুয়াল টু 2 হচ্ছে এই দুটো এ বি অপশনগুলোতেই আছে। এইবার এই দুটোকে সমান হতে হবে, তো সেটা একটা ঠিক কথা। এবার এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে যে টিএস যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, সেই টিএস ম্যাট্রিক্সের অর্ডার 3/m হওয়ার কথা, কিন্তু এখানে বলছে p/4 হবে। তাহলে এটা যদি হতেই হয় এটার সঙ্গে ইকুয়াল হবে, তার মানে পিটা কত হয়ে যাবে সেক্ষেত্রে, তাহলে পিটা হচ্ছে 3 এর সঙ্গে ইকুয়াল হতে হবে, মানে পিটা 3 হবে, আর এমটাকে হচ্ছে 4 এর সঙ্গে ইকুয়াল হতে হবে, মানে এমটা 4 হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো এখানে এ একটা ম্যাট্রিক্স, তো এই এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 0 7 0 0, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এফ অফ এ ম্যাট্রিক্সটা জানতে চাইছে। তো এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে যে 0 7 0 0। এবার আমাদের জানতে চাইছে এফ অফ এ, তাহলে এফ অফ এ কত হবে, এখানে 1 মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, আর এক্স এর জায়গায় আমরা এ ম্যাট্রিক্সটা পাবো, তারপর এ স্কোয়ার, এইভাবে a টু দি পাওয়ার 20 এই ম্যাট্রিক্সটা আমাদের কত হয় বের করতে হবে এফ অফ এটা। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি 1 0 0 1, সেইটা নয় লিখে দিল। এ ম্যাট্রিক্সটাও জানি 0 7 0 0 লিখে দিল। এবার এ স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা জানিনি, ওটা আমাদের বের করতে হবে স্কোয়ারটাকে এ ম্যাট্রিক্সের সঙ্গে এ ম্যাট্রিক্সটা গুণ করে পাবো 0 7 0 0, এটার সঙ্গে 0 7 0 0, এইটা গুণ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হয়ে যাবে এ স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 0 0 গুণ 0 7 0 গুণ করলে 0, তাহলে এটা 0 0 7 7 0, এটাও 0,
0 0 0 0 0 0। তাহলে এই ম্যাট্রিক্সটা এ স্কোয়ার ম্যাট্রিক্সটা পেলাম আসলে হচ্ছে জিরো ম্যাট্রিক্স। তো এবার এ স্কোয়ার যেহেতু জিরো ম্যাট্রিক্স, এর সঙ্গে আমি এ কিউব করলে এ কিউবকে লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু এ, সেটা হচ্ছে এ স্কোয়ার যেহেতু জিরো, তার সঙ্গে যেই ম্যাট্রিক্সই গুণ করি না কেন সেটা জিরোই হবে। তাহলে এর পরের প্রতিটা ম্যাট্রিক্সই আসলে হচ্ছে কি পাওয়া যাবে, না জিরো ম্যাট্রিক্সই পাওয়া যাবে। তাহলে আমাদের এই বাকি এলিমেন্টগুলো এইগুলোর কোনো দরকারই নেই, এই দুটো যোগ করে দিলে যেটা আসবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। এটার সঙ্গে এটা যোগ করলে 1, জিরোর সঙ্গে 7 7 0, আর এটা 1, মানে ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার ম্যাট্রিক্স গুণের কিছু হচ্ছে ধর্ম আছে, কিছু প্রপার্টি আছে, সেইগুলো হচ্ছে এক নজরে দেখে নিই। যে এ বি ম্যাট্রিক্স, কোনো একটা এ আর বি যদি দুটো ম্যাট্রিক্স হয়, তাদের গুণ করলে এ বি ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। আর যদি বি ম্যাট্রিক্সের সঙ্গে এ ম্যাট্রিক্সটা গুণ করা তাহলে বি এ ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই দুটো যে সমান হতে হবে এমন কোনো মানে নেই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুটো সাধারণত মানে এই দুটো সমান যে হবেই তার কোনো মানে নেই। অর্থাৎ এ বি ইকুয়াল টু বি এ, এটা আমরা সবসময় বলতে পারি না, কোনো কোনো সময় হতে পারে, কিন্তু এ বি নট ইকাল টু বি এ সাধারণত এ বি নট ইকাল টু বি, মানে অর্থাৎ ম্যাট্রিক্স গুণ বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় নিয়ম কাকে বলে, যদি হচ্ছে এ বি এর সঙ্গে বি গুণ করলে যা হতো, বি এর সঙ্গে এ গুণ করলে যদি সব সময় এটা হতো ইকুয়াল হতো, তখন সেটা বলতাম যে বিনিময় নিয়ম মেনে চলছে। কিন্তু এটার ক্ষেত্রে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে সাধারণত বিনিময় নিয়ম মেনে চলে না, কিন্তু ম্যাট্রিক্সের সংযোগ নিয়ম মেনে চলে। ম্যাট্রিক্স গুণ সংযোগ নিয়ম মেনে চলে, অর্থাৎ এ বি আগে গুণ করে তারপরে তার সঙ্গে সি গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো, সেরকম না করে বি সি আগে গুণ করে তার সঙ্গে এ গুণ করলে একই ম্যাট্রিক্স আমরা পাবো। আচ্ছা, বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে ম্যাট্রিক্স, যে এ ইন্টু বি প্লাস সি করলে পাওয়া যাবে এ বি প্লাস এসি, মানে এর সঙ্গে বিটা গুণ হবে তারপর এর সঙ্গে সিটা গুণ হবে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আই, মানে 1 0 0 1, এইভাবে যে এটা হচ্ছে 2x2 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্সকে আমরা যদি গুণ করি, অথবা কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি, সবসময় তার গুণফলটা হবে সেই ম্যাট্রিক্সটা নিজেই। আর শূন্য ম্যাট্রিক্স আমরা জানি যে শূন্য আচ্ছা, এরকম হতে পারে কখনো কখনো যে এ হয়তো শূন্য ম্যাট্রিক্স নয়, আবার বিও হচ্ছে শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু তাদের গুণফলটা এ বি এইটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স হয়ে যেতে পারে। না, এর উদাহরণ আমরা একটু আগের অঙ্কটাতে দেখেছি। এই যে এখানে এই যে এ স্কোয়ারের ক্ষেত্রে এইটা শূন্য ম্যাট্রিক্স নয়, এইটাও শূন্য ম্যাট্রিক্স নয়, অথচ তাদের গুণফলটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স হয়ে গেছিল। তো এইটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্স হতে পারে অশূন্য ম্যাট্রিক্স, কিন্তু তাদের গুণফলটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যেতে পারে। তো এখানে কয়েকটা প্রশ্ন কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য, যে বলছে যে ম্যাট্রিক্স গুণন কি সবসময় বিনিময় নিয়ম মেনে চলে, না। এ বি ইকুয়াল টু কি সবসময় বি এ হয়, না, হয় না। একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আচ্ছা, বলছে এ একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এ i3 কি হবে, তো i3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার সঙ্গে এ ম্যাট্রিক্স গুণ করলে সবসময় এ ম্যাট্রিক্স পাওয়া যাবে। একই জিনিস এইটার ক্ষেত্রে। আচ্ছা, পরেরটা বলছে এ বি ইকাল টু জিরো ম্যাট্রিক্স হলেই কি এ ইকাল টু জিরো অথবা বি ইকাল টু জিরো প্রমাণ করা যায়, না। এটা হচ্ছে সবসময় করা যাবে না, কারণ এ বি অশূন্য ম্যাট্রিক্স হলেও তাদের গুণফলটা জিরো হতে পারে। তো এরপরে আমরা যেটা দেখবো একটা বিশেষ ধরনের ম্যাট্রিক্স, সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তো পরিবর্ত ম্যাট্রিক্স আসলে কি না, পরিবর্ত ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্স যদি নেওয়া হয়, তার রো গুলোকে কলামে আর কলামগুলোকে যদি রোয়ে পাঠিয়ে দেওয়া হয়, তখন হচ্ছে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দিলে খুব স্পষ্ট হয়ে যাবে, ধরা যাক 1 2 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স। এটার অর্ডার কত, এটার অর্ডার 2/3। এইটার
এইটার যদি ট্রান্সপোজ করা হয়, এই ম্যাট্রিক্সটার যদি ট্রান্সপোজ করা হয়, তখন ধরা যাক এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এবার এই এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজকে এ মাথায় টি দিয়ে ডিনোট করা হয়। তো এটার ট্রান্সপোজটা কিরকম হবে না, এর রোটা কলামে চলে যাবে, অর্থাৎ এই 1 2 3 আছে রোয়ে, এটাকে আমরা কলাম বরাবর লিখবো 1 2 3। 4 5 6 আছে রোয়ে, এটাকে আমরা কলাম বরাবর লিখবো 4 5 6। তো এই যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল, এটা হচ্ছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ, অর্থাৎ রোগুলোকে কলাম ওয়াইজ লিখে একটা ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই নতুন ম্যাট্রিক্সটাকে বলা হবে ট্রান্সপোজ পুরনো ম্যাট্রিক্সটা। অর্থাৎ এবার এই ম্যাট্রিক্সটাই অর্ডার তখন তাহলে কি হয়ে যাবে না, অর্ডারটা রোগুলো কলাম হয়ে যাবে, মানে এটা 2/3 ছিল, এখন হচ্ছে 3/2 হয়ে যাবে, 3/2 অর্ডার, অর্থাৎ 3টে রো 2টো কলাম হয়ে যাবে। এবার এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের বিভিন্ন প্রপার্টি আছে না, যদি এই যে আগের ম্যাট্রিক্সটা এই যে ট্রান্সপোজ ছিল, এ ট্রান্সপোজ ছিল, এই এ ট্রান্সপোজের আবার যদি আমি ট্রান্সপোজ করি তাহলে এই আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যাবে। মানে এই যে এখন যে এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা আছে এর যদি ট্রান্সপোজ করি তাহলে রোগুলোকে আবার কলামে লিখতে হবে 1 4, এই রোটাকে আবার কলামে 2 5, এই রোটাকে আবার কলামে 3 6। তাহলে এটা কি ফিরে পাওয়া গেল, এই এ ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া গেল। তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করলে সেটা এ পাওয়া যাবে। আচ্ছা, যদি এ বি এই গোটাটার ট্রান্সপোজ করা হয়, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি, এ বি গোটাটার যদি ট্রান্সপোজ করা হয় তাহলে পাওয়া যাবে যে বি ট্রান্সপোজ প্রথমে হবে, তারপরে এ ট্রান্সপোজ হবে, মানে যেটা সেকেন্ডে আছে সেইটা ফার্স্টে যাবে, শেষ থেকে আবার শুরু হবে ট্রান্সপোজটা, যে এ বি এর হোল ট্রান্সপোজ হবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, আর কি না, যোগের ক্ষেত্রে যে এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ, এটা এমনি দুটো ভাগ হয়ে যাবে, যে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আর যদি হচ্ছে কোনো স্কেলার মাল্টিপল থাকে তাহলে সেইটা হচ্ছে বাইরে চলে আসবে, সেই স্কেলারটা বাইরে চলে আসবে, শুধু এটার ট্রান্সপোজ হবে। তো এইগুলো ছিল হচ্ছে ট্রান্সপোজের প্রপার্টি। এইগুলোকে কাজে লাগিয়ে এই প্রশ্নগুলো আমরা উত্তর দেবো, যে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজের ক্রম কত হবে, কত হবে না 3/2 হবে। এ বি এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এই ধর্মটা প্রয়োগ করে আমাদেরকে লিখতে হবে যে এ বি সি এর হোল ট্রান্সপোজ কি হবে, এ বি সি এর হোল ট্রান্সপোজ কি হবে না, শেষ থেকে ট্রান্সপোজ করে করে যাব, সি ট্রান্সপোজ প্রথমে হবে, তারপর হবে বি ট্রান্সপোজ, তারপর হবে এ ট্রান্সপোজ। তো এবার আমাদের এই প্রশ্নটা করতে বলেছে, তো এই প্রশ্নটা আমরা কিভাবে করব, না এখানে দেওয়া আছে 2a ট্রান্সপোজ প্লাস বি ইকুয়াল টু 2 5 10 2, আর একটা দেওয়া আছে 2b ট্রান্সপোজ প্লাস a ইকুয়াল টু 1 8 4 1। এখান থেকে আমাদের a এর মানটা শুধু চেয়েছে, a এর মানটা। তো এখানটায় a ট্রান্সপোজ আছে, এখানে a আছে, তো এখান থেকে আমি কি করব, আমি ফার্স্টে এটার 2a ট্রান্সপোজ প্লাস বি এই গোটাটার হোল ট্রান্সপোজ নিয়ে নেবো দুদিকে, 2 5 10 2, এই গোটাটার ট্রান্সপোজ। তাহলে এটার ট্রান্সপোজ নিলে আমরা কি পাবো না, 2টা বাইরে চলে আসবে স্কেলারটা গুণ থাকলে, আর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে বি ট্রান্সপোজ ইকুয়াল টু, এটা ট্রান্সপোজ করলে 2 5, এটা হয়ে যাবে 10 2। এইবার 2 এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করলে কি হবে, 2a প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 2 10 5 2। এবার এইটা একটা আমরা ইকুয়েশন পেলাম 1 নম্বর, আর এখানে আর একটা পেয়েছিলাম 2 নম্বর। এখান থেকে বি ট্রান্সপোজ, আর এখানে বি ট্রান্সপোজ আছে, এইটাকে হচ্ছে তাড়াতে হবে, বি ট্রান্সপোজটাকে অপনয়ন করে তাড়িয়ে
আমরা এটা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে এ প্লাস 2b ট্রান্সপোজ, এইটাকে লিখতে পারি এই 2 নম্বর ইকুয়েশনটাকে, যে 1 8 4 1। এবার এই দুটোকে অপনয়ন করে, অর্থাৎ 1 নম্বরকে 2 দিয়ে 2 নম্বরটাকে 1 দিয়ে গুণ করলেই আমাদের এ এর মানটা বেরিয়ে যাবে। এটা তোরা করে আমাকে অ্যান্সারটা জানা। এবার আমরা পরের অঙ্কটায় যাই, যে এ সমান দেয়া আছে 22 13 17 8 হলে বি ইকাল টু বলছে এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে বি ইকাল টু এখানের মধ্যে কোনটা হবে? তাহলে আমি এ ট্রান্সপোজ ফার্স্টে বের করি। এ ট্রান্সপোজ হবে 22 নিচে 13 17 এদিকে 8। তাহলে বি হচ্ছে কত হবে না এ প্লাস এ ট্রান্সপোজ, তার মানে এটার সঙ্গে এ ট্রান্সপোজটা যোগ করলে 22 22 44 13 17 30 30 16। এবার আমরা যদি বি ট্রান্সপোজ বের করি তাহলে কি কোনো কিছু পাওয়া যাচ্ছে? বি ট্রান্সপোজ বের করলে তো 44, এটা নিচে 30 আর এটা 30 16, মানে বি ট্রান্সপোজটা দেখতে পাচ্ছি বি এর সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপর ম্যাট্রিক্সের ভীষণ দুটো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কি না, যদি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সেই ম্যাট্রিক্সটার সঙ্গে সমান হয়ে যায় তখন সেই বিশেষ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এটা দেখতে কিরকম হবে এই ম্যাট্রিক্সটা? না প্রথমে তো এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর কি হবে না এ ট্রান্সপোজটা এ এর সঙ্গে সমান হতে গেলে, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে না এরকম হবে। ধরা যাক এখানে এ বি সি ফার্স্টে কর্ণের এলিমেন্টগুলো থাকলো। এবার যদি এখানে যদি ডি থাকে এইখানটাও ডি থাকবে, এখানটা যদি ই থাকে এখানটাও ই থাকবে, এখানটা যদি এফ থাকে এখানটাও এফ থাকবে। অর্থাৎ এই কর্ণ সাপেক্ষে এই ম্যাট্রিক্সটা এই দিকের অংশটা এই দিকের অংশটার সঙ্গে প্রতিসম হবে, তবেই হচ্ছে এটা ট্রান্সপোজ করলে ওইটাই পাওয়া যাবে ওই ম্যাট্রিক্সটা। দেখতে পাবি এই যে এ ডি ই আছে, তো এটাকে আমরা যদি কলাম ওয়াইজ লিখি এ ডি ই পাবো। আবার ডি বি এফ আছে, ডি বি এফ লিখলাম। আবার ই সি ই এফ সি আছে, ই এফ সি লিখলাম। দেখতে পাবি যে এইটার সঙ্গে এইটা ইকুয়াল হয়ে যাচ্ছে ট্রান্সপোজটা। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স দেখে চেনার উপায় হচ্ছে কর্ণের দুধারের এলিমেন্টগুলো প্রতিসম হবে, সিমেট্রিক হবে। তো সেই কারণে এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। কখন হবে না এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়, আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয় তখন সেটাকে বলবো স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে না, এর ক্ষেত্রে সবসময় কর্ণের এলিমেন্টগুলো হচ্ছে শূন্য হবে, কর্ণের এলিমেন্টগুলো শূন্য হবে। আমি এটা 3/3 এর এক্সাম্পল দিচ্ছি, এটা 2/2 হতে পারে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে, 4/4 হতে পারে। আর এর হচ্ছে বাকি এলিমেন্টগুলো এইখানে যেটা থাকবে এর অপোজিটে ঠিক তার ঋণাত্মক চিহ্ন যুক্তটা থাকবে। এখানে যদি মাইনাস বি থাকে এখানে বি থাকবে, উল্টো চিহ্ন যুক্ত হবে। এখানে যদি সি থাকে এখানে হচ্ছে মাইনাস সি থাকবে। এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর যেটা জানার বিষয় এখানে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর কর্ণ বরাবর এলিমেন্টগুলো অর্থাৎ এ আই আই সেটা হচ্ছে 0 হবে। এ আই আই কেন বলেছে, কারণ কর্ণে থেকে সেই এলিমেন্টগুলোই থাকে। এখানে হচ্ছে A11, এখানে A1, এইখানে A22, A33 এই এলিমেন্টগুলো থাকে। আর বাকি হচ্ছে এ আই জে ইকাল টু মাইনাস এ জে আই হয় বিপ্রতিসম ম্যাট্রিক্সের। তো এর যদি ট্রান্সপোজ করি আমরা দেখতে পাবো এটা মাইনাস এ এর সঙ্গে সমান হচ্ছে।
তো এর ট্রান্সপোজ করলে এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এ ট্রান্সপোজ করলে আমরা কি পাবো না, এটা পাবো যে 0 এ মাইনাস বি, এই রোটাকে কলাম ওয়াইজ লিখলাম, আবার এই রোটাকে মাইনাস এ 0 সি, আবার এই রোটাকে কলাম ওয়াইজ বি মাইনাস সি 0, এটা ট্রান্সপোজ, এ ট্রান্সপোজটা পেল। এবার এইখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো 0 এ মাইনাস বি মাইনাস এ 0 সি বি মাইনাস সি 0। এবার এইটাই দেখ এ ম্যাট্রিক্সটা, তাহলে মাইনাস অফ এ, তাহলে এ ট্রান্সপোজ যখন মাইনাস এ হয়ে যাবে তখন সেইটাকে বলবো আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সে, যে কোনো একটা যদি ম্যাট্রিক্স দেওয়া হয় সেই ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে। যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যদি এ দেওয়া হয় সেই ম্যাট্রিক্সটাকে সবসময় একটা প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে। কিভাবে না, এটাকে এইভাবে লেখা যাবে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ আর প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, যেখানে এইটা হচ্ছে হবে প্রতিসম আর এইটা হবে বিপ্রতিসম। কেন এটা প্রতিসম, কেন এটা বিপ্রতিসম, আর কেন এটাকে এটা কেন এইভাবে লেখা গেল না, এটাকে দেখ ভেঙে দেখ, হাফ এ প্লাস হাফ এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস হাফ এ ট্রান্সপোজ, তাহলে এখানে এইটা এটা কেটে যাবে আর হাফ এ করলে ফুল এ, অর্থাৎ এটা ফিরে পাওয়া গেল। এবার এই এ প্লাস এ ট্রান্সপোজ সবসময় প্রতিসম, কেন, কারণ এই এ প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা এ প্লাস এ ট্রান্সপোজই ফিরে পাওয়া যাবে, তাহলে ওটা প্রতিসম হবে। এই যে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করলে কি এ, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ, আর এ মাইনাস এ ট্রান্সপোজ করলে এর হোল ট্রান্সপোজ করলে কি হবে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মাইনাস এ, এবার এখান থেকে মাইনাস কমন নিলে এ মাইনাস এ ট্রান্সপোজ, অর্থাৎ এইটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা বিপ্রতিসম। তো এই যে এখানে যে ফার্স্ট প্রশ্নটা দিয়েছে এ প্লাস এ ট্রান্সপোজ কেন সবসময় প্রতিসম হয়, তার এই যে প্রমাণটা এখানে। বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলি কেন সবসময় শূন্য হয়, তার কারণটা হচ্ছে এইখানে এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের এটা এ ট্রান্সপোজটাকে মাইনাস এর সঙ্গে সমান হতে গেলে, তো এইখানে এ আই আই কে মাইনাস এ আই আই হতে হবে, তার মানে 2 এ আই আই ইকাল টু 0 হবে, তার মানে এ আই আইটা অবশ্যই কি হতে হবে 0 হতে হবে। তারপরে এখানে একটা প্রশ্ন আছে যে এ ইকাল টু হচ্ছে ম্যাট্রিক্সটা এ আই জে এন বাই এন অর্ডারের। এবার এ আই যেটা ডিফাইন করেছে আই স্কোয়ার মাইনাস জে স্কোয়ার এই হিসাবে। এবার ম্যাট্রিক্সটা কিরকম ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স না বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা ফার্স্টে হচ্ছে লিখে নিই আই স্কোয়ার মাইনাস জে স্কোয়ার, তো এইটা তো এ 1 1, এরপরটা হবে এ 2 2, এইভাবে হবে। তাহলে এই যে এ 1 1 এই এলিমেন্টটা কত হবে এক স্কোয়ার মাইনাস এক স্কোয়ার। তো আমরা যদি এনটা হচ্ছে সাপোজ 2 অর্ডারই ধরে নিই, তাহলে এইটা হবে এ 1 1 এ 1 2 এ 2 2 এ 2 1 এ 2 2, তাহলে এটা হয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে এটা 0, এটা 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3, এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 3, এটা হচ্ছে 0। তো আমরা বুঝতেই পারছি কর্ণের এলিমেন্টগুলো সব হচ্ছে 0 আসবে, আর এইটার উল্টোটা এখানে আসবে, যেহেতু এখানে 1 2 এর উল্টো হচ্ছে 2 1, এই বিপরীত দিকে থাকবে, তার মানে এটা কি ম্যাট্রিক্স হয়ে যাবে না, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার এখানে জানতে চাইছে এ এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ, এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স হবে, একক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স না বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা কি করবো এই যে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ,
এইটাকে একটা বি ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। এবার বি এর আমরা ট্রান্সপোজ বের করে দেখি। বি এর ট্রান্সপোজ বের করলে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এই গোটাটার ট্রান্সপোজ করলে কি হবে না, এই পুরোটার ট্রান্সপোজ ফার্স্ট হবে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ। আমরা জানি এটা উল্টে যায়, মানে ফার্স্টে এ ট্রান্সপোজের ট্রান্সপোজটা হবে, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হলে এ হয়, আর এ ট্রান্সপোজ তারপর হবে এ ট্রান্সপোজ। এখানে এইটার আগে হবে ট্রান্সপোজটা শেষেরটা, এ ট্রান্সপোজ এ। এখানে এখানে দেখা গেল যে বি ম্যাট্রিক্সটাই ফিরে পেলাম। তাহলে বি ট্রান্সপোজ সমান বি হলে তাহলে বি ম্যাট্রিক্সটা কি, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা হয়ে যাবে অপশন সি, প্রতিসম ম্যাট্রিক্স। তো এখানে আমাদের একটা দিয়েছে a ইকাল টু 3x মাইনাস 1 2x প্লাস 3x প্লাস 2। একটা প্রতিসম ম্যাট্রিক্স হলে a এর মান x এর মান নাকি -4 সেটা আমাদের চেক করতে হবে। তাহলে আমরা কি জানি প্রতিসম ম্যাট্রিক্সের এই এলিমেন্টটা একই হবে, a ট্রান্সপোজ ইকাল টু a হবে। তাহলে এই এলিমেন্টটা একই হয়, তাহলে ওই দুটোকে সমান করে দেবো। 2x প্লাস 3 ইকাল টু x মাইনাস 1। তাহলে এটা হয় কি হয়ে যাবে 2x মাইনাস x ইকাল টু -1 -3 বা x ইকাল টু হয়ে যাবে -4। তাহলে বিবৃতি 1 সত্য। আচ্ছা, তারপরে বিবৃতি 2 বলছে দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। হ্যাঁ, আমরা এটা জানি যে a নট ইকাল টু 0 b নট ইকাল টু 0 হলেও a b ইকুয়াল টু 0 হতে পারে। আমরা দেখেছি সেখানে কিছু, মানে আমরা এটা জানি। এবার তার মানে কি দুটো বিবৃতি সত্য, অপশন সি। এবার বলছে একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম বিপ্রতিসম উভয়ই হয় তাহলে ম্যাট্রিক্সটা কিরকম হবে। আচ্ছা, প্রতিসমর বেলা বলেছে যে এ ট্রান্সপোজ ইকাল টু এ, আর বিপ্রতিসমর বেলা বলেছে এ ট্রান্সপোজ মাইনাস এ। আর আমরা জানি প্রতিসম আর বিপ্রতিসম উভয়ই হতে গেলে প্রতিসম কখন হয়, যখন হচ্ছে এই কর্ণের এলিমেন্টগুলোর দুপাশের এলিমেন্টগুলো একই থাকতে হয়। এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকতে হবে। কিন্তু বিপ্রতিসম আবার বলছি যে এইখানে যেটা থাকবে তার মাইনাসটা থাকতে হবে। তাহলে কার ক্ষেত্রে সেই সংখ্যার মাইনাস সেইটাই হবে, অর্থাৎ যদি এক্স একটা সংখ্যা হয় সেইটার সঙ্গে তার মাইনাসটা সমান হবে কার ক্ষেত্রে, সমানটা হতে হবে, কারণ প্রতিসম বলেছে তাহলে দুটো সমান হতে হবে, আর মাইনাস হতে হবে বিপ্রতিসম বলেছে। এবার তাহলে এক্স এর সঙ্গে -x সমান কখন হলে 2x সমান 0, মানে x সমান 0, অর্থাৎ সব এলিমেন্টগুলো হয়ে যাচ্ছে 0 হলে তবেই একমাত্র সেটা প্রতিসম বিপ্রতিসম উভয়ই হবে। কারণ এর ট্রান্সপোজ করলে এইটাই পাওয়া যাবে, মানে প্রতিসম। আবার এর মাইনাস নিলেও তো ওইটাই পাওয়া যাবে। তাহলে এটা প্রতিসম বিপ্রতিসম উভয়ই হবে শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো আজ ম্যাট্রিক্সে যে জিনিসগুলো শিখলাম সেগুলো হচ্ছে এইগুলো: ম্যাট্রিক্সের সংজ্ঞা, ক্রম, ম্যাট্রিক্সের প্রকারভেদ, সমতা, যোগ বিয়োগ, গুণনের ধর্ম, পরিবর্ত ম্যাট্রিক্স এবং প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স। থ্যাংক ইউ।